হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো রিসেন্টলি আমাদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলা হয়েছিল, যেটা ফেলেছিল আমার দেওরের বন্ধুরা। আর এখন কার্তিকের বাবা মা মানে আমার দেওর আর আমার ছোট যা কার্তিককে কোলে নিয়ে সিংহাসনে তুলছে। কার্তিক ফেলার পরপরই আমরা ডিসাইড করেছিলাম যে ছোট করে এবছর কার্তিক পুজোটা করে ফেলাই যাক। তো সেই হিসেবে আমাদের পুজোর প্রিপারেশন স্টার্ট হয়ে গেল। পুজোর দিন সকাল সকাল আমরা এখানে সবাই মিলে বসে পড়েছি রান্নার জোগাড়ে। রান্নাটা করবে অ্যাজ ইউজুয়াল আমার শাশুড়ি মা। আর মেনুতে ছিল পনিরের ডালনা, আলুর দম আর ফ্রাইড রাইস। রান্নার জোগাড় মোটামুটি সেরে আমরা স্নান করে চলে গেছি পুজোর জোগাড়ে। আর এই যে এখানে কার্তিকের মা কার্তিকের তত্ত্ব সাজাতে বসে পড়েছে। আমিও ভাবলাম বেলুন দিয়ে একটু ঠাকুর ঘরটা সাজিয়ে ফেলা যাক, কিন্তু জানি না কতটা সুন্দর করে সাজাতে পেরেছি। যেহেতু পুরোহিত মশাই বলেছিলেন যজ্ঞ হবে, তাই যজ্ঞের কাঠগুলো একটু আগে থেকেই সাজিয়ে নিয়ে রাখছি। এরপর ফল কাটতে বসে গেছি, আর ফল কাটা হয়ে যাওয়ার পর একটু সাজিয়ে নিচ্ছিলাম, তখনই দেখি ঠাকুর মশাই চলে এসেছেন। তো এরপর শুরু হয়ে গেল কার্তিক পুজো। আর আমিও এর আগে কখনো এভাবে কার্তিক পুজোয় পার্টিসিপেট করিনি। তো এই পুজোয় যে এত বাচ্চাদের জিনিস লাগে, যেমন কাজল লতা, দুধের বোতল, পাউডার কেস, স্লেট পেন্সিল, এগুলোও আমার জানা ছিল না। পুজোর পর করা হলো হোম, আর আমাদের বাড়িতেও অনেক বছর পর হোম করা হলো। তো এভাবেই আমি কাটালাম আমার কার্তিক পুজো। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে।